আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাইতেছে? আহ, সবাই সবার নাম দিয়ে যদি জয়েন করেন সেই ক্ষেত্রে সুবিধা হয়। যেমন এই যে দেখেন এখানে নাম হলো ইউজার, এটা যদি এটা কে ইউজার কে? আচ্ছা, কৌশিক আহমেদ, নয়ন মিয়া, শহীদুল ইসলাম, টিটু ভাই, এইগুলা ছাড়া আর কে লাইনে আছেন? এই চারজন ছাড়া কৌশিক আহমেদ, নয়ন মিয়া, শহীদুল ইসলাম, তারপর টিটু ভাই, ওনারা ছাড়া আর কে অনলাইনে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছে না, না কথা বলে না। ইউজার যে আইডিটা ওইটা কি জয়েন করছে, ওইটাতে তো কোনো আইকন দেখা যাচ্ছে না, ভিডিও না অডিও না, জয়েন করছে না আর আইডি না, ওটা জয়েন হয়েছে। যেমন সবুজ ভাইয়ের কন্টেন্ট করছে। তাহলে কি করে রিমুভ করলেও তো সমস্যা, থাক এটা এভাবেই থাক। আচ্ছা আচ্ছা, এখন আরো জয়েন হইতেছে। এই যে যেমন এইচপি, এটা কোনো নাম হইল? এটা তো নাম না। এটা মনে রনিজ। আচ্ছা, ওর নাম কি জানো? নামটা কুকুরহাটির একজন কে জানো? আসাদ আছে, রনি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি আসাদ? তো এখনো জয়েন করে নাই দেখি। আসাদ তো আজকে বললো যে ওই একটু সমস্যা আছে, এই জন্য একটু মেসেজ করছিল যে আজকে ক্লাস করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন ক্লাস না করলে হলো দেখা গেছে প্রতিদিনই এমন কোনো কথা বলা হয় যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। দেখা গেছে টিউটোরিয়াল তো মনে করেন ইউটিউবে অভাব নাই, টিউটোরিয়াল তো সবাই দেখে, আবার ওইগুলা গুরুত্ব সহকারে দেখে না। ঠিক আছে, দেখা গেছে আবার অনেক কথা দেখা গেছে টিউটোরিয়াল দেখলেও মিস হয়ে যায়। এর জন্য এর জন্য ক্লাস করলে হলো বেটার হয়। আচ্ছা, যাই হোক, ওটাই ভালো। যেমন দেখেন আমরা হুম হুম, আচ্ছা, এখন আপনারা যেই পর্যন্ত কাজ শিখছেন, এখন কি মনে করেন অনলাইনে কোনো কাজ করতে পারবেন আপনারা? হুম হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। ঠিক আছে, আমি অ্যান্সার দিতেছি। আচ্ছা, আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হলো, যেমন দেখেন, শব্দ আসতেছে। আচ্ছা আমি বন্ধ করে দিতেছি যে জায়গা থেকে শব্দ আসতেছে। এখন অফ আছে। আচ্ছা, যাই হোক, এই যে যেমন ধরেন এইটা একটা পিকচার, ঠিক আছে, আমরা যদি এইটাকে ইলাস্ট্রেটরে এইভাবে টেনে নিয়ে নিয়ে যাই, ঠিক আছে, তো এটা কিন্তু একটা ডকুমেন্টও ক্রিয়েট হয়ে গেছে অবশ্যই। এখন যদি আপনি এখানে পেন টুল বা কোনো কিছু টানেন, মনে করেন এটা করলেন, এখন সিলেক্ট করলেন, তারপরে কালার বক্সে যাবেন, দেখবেন কালার নাই। আচ্ছা, একজন আবার নতুন করে জয়েন হয়েছে, এই জিনিসটা আবার দেখাইতে হবে। আচ্ছা, সাদ্দাম ভাই কি জয়েন হয়েছেন? হ্যাঁ, আচ্ছা, টিটু ভাই যেই কোশ্চেনটা করছে, হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মানে সমস্যায় প্রতিদিনই পড়তে হবে, ঠিক আছে, এবং কোশ্চেন করে ওইগুলা সলভ করতে হবে। তাহলেই কিন্তু মানে ভালো কিছু করা সম্ভব।
মানে এইরকম না যে এইরকম করার চেষ্টা করব না যে শাহিন ভাইরে ঠেকানোর জন্য তারে কোশ্চেন করব, ঠিক আছে? এরকম করলে আসলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে, কিন্তু এই রকম মন মানসিকতা থাকতে হবে যে আমি প্রতিদিনই সমস্যায় পড়তে চাই এবং শিখতে চাই। এইরকম হইলে দেখা গেছে ভালো কিছু শেখা যাবে। আচ্ছা, যেমন দেখেন আমাদের এইখানে এই লোগো আছে, এই যে একটা লোগো আছে জেপিজি ফরম্যাট। আবার সাউন্ড আইতাছে, এইখানে কয় কি আসতেছে। আচ্ছা, আরবি পড়াইতেছে কই? আচ্ছা আচ্ছা, যাই হোক, টিটু ভাই কোশ্চেন করছে হলো যে সে লোগো তৈরি করলে মাঝে মাঝে সমস্যা হইতেছে, হলো সমস্যাটা দেখাই। এই যে যেমন আমি এখানে একটা বক্স নিলাম, সিলেক্ট করলাম, কালার দিতে যাইতেছি, দেখি কালার নাই, ঠিক আছে? এরকম সমস্যায় পড়তেছে। আচ্ছা, এই সমস্যার কারণ হলো এই যে আমরা, না আরজিবি মোডে না, আমরা হলো আগে থেকে কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি নাই, আমরা হলো ইমেজটাকে নিয়ে আসছি, এটা তো একটা ইমেজ ফাইল, ঠিক আছে? আমরা আগে দেখছি কি ফার্স্টে আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এই যে যেমন ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এখন দেখেন কালারগুলো আছে, ঠিক আছে? এর মানে হলো তাই বলছে যে হ্যাঁ পছন্দ করছে আরেকটা মন্দির সানবুল মাইল সেনসন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। তারপরে একটু উপরে যাও, দেখি কে করছে এটা। এটা ইয়ে করছে নাম্বার 2, নাম্বার 2 তে যাও, এইটা না, এটা ইয়েরে দাও, তুই এই যে, হ্যাঁ এটা তো মাহফুজ করছে, মাহফুজরে দাও। আচ্ছা, তাহলে আমাদের কোনো ডকুমেন্ট কি করা যাবে না, ফাইল ম্যানেজার বা ডেস্কটপ থেকে টেনে আনা যাবে না। এই যে এইভাবে টেনে এনে ছেড়ে দিলে আমরা এই কালার বক্সে কালার দেখতে পারবো না। হ্যাঁ, আমরা টেনে আনবো কখন, ফার্স্টে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এই যে ডকুমেন্ট ক্রিয়েট করছি, এরপরে আমরা হলো টেনে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এই কালারগুলা পাবো এখানে। মানে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে না? অবজেক্ট না, যে কোনো ডকুমেন্ট, ডকুমেন্ট ডকুমেন্ট বা পেজ যেটা বলেন, এটা নিয়ে আসার পরে হলো আপনার কাজগুলা করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন যেই বিষয়টা বলতেছি, আপনারা যতটুকু কাজ শিখছেন, এখন কি মনে করেন যে অনলাইনে কাজ করা সম্ভব? মানে আপনারা, আমি বলতেছি, তো ভাই আপনি ভালো করতেছেন, না না আমি বলতেছি, আপনাদের কাজ দেখতেছেন। না মানে আমি, আমরা তো ওভাবে কনফিডেন্স না। না না মানে আপনি আমার কোশ্চেনটা কেউ বুঝতে পারেন নাই। আপনাদের একজন একজন নিজেদের মত প্রকাশ করেন। যেমন ফার্স্টে আছে কি আমাদের নয়ন মিয়া ভাই, আপনি বলেন মানে যতটুক কাজ শিখছেন এই কাজ দিয়ে, মানে আপনি আগের কাজ না, হয়তো বা আপনি আগে পারতেন বা যে কোনো আছে, মানে যে কয়টা কাজ দেখাইছি এই কয়টা কাজ দিয়ে কি মানে অনলাইনে কাজ করা সম্ভব কিনা? সম্ভব বলতে এটা বৃহৎ পরিসরে গেলে মানে সম্ভব না। আর যদি আমি শুরু করতে চাই, মানে আমি আমার অবস্থান থেকে বলতেছি, তো আমি যদি ইনস্ট্রাকশন গুলো দেখে এখন যেভাবে আপনি প্র্যাকটিস করেছেন, মনে করেন একটা ড্রয়িং এর মাধ্যমে একটা লোগো কনসেপ্টটা কিন্তু আগে আমরা জানি না, জাস্ট আমরা কপি করছি। তো যদি ক্লায়েন্টের যে লোগো রিকোয়ারমেন্ট থাকবে ওইটার উপর ডিপেন্ড করে, মানে গুগল রিসার্চ করে কিছু আইডিয়া নিয়ে হয়তো ওইরকম ক্রিয়েটিভ হবে না, তবে আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি মানে মোটামুটি আমি পারবো। আচ্ছা, এরপরে আছে শহীদুল ইসলাম ভাই, আপনি বলেন। আমি তো মানে আগের থেকে একটু হলো আমার ডেভেলপমেন্ট হয়েছে, তারপরেও আমি বুঝতে পারতেছি না যে এটা কি ফাইবারে কাজ করার জন্য যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, এরপরে ট্রাই করলে আমি চেষ্টা করলে পারবো। হ্যাঁ, এরপরে আছে টিটু ভাই, টিটু ভাই বলেন।
ওইটাই মেসেজ আসছে। হ্যাঁ এই জিনিসটা অভিভাবক মনে করেন যে আমি ইডিএট করতে পারবো, যেটা আমি প্রিন্ট এন্ড বের করতেছি, একটা কপি করতেছি, কিন্তু আমি তো এটা বানাইনি, তার একজনের দাম 20 টাকা, হুম হুম আচ্ছা আমার তো দামই শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার দিতেছি একটু পরে। এরপরে কৌশিক আহমেদ। কৌশিক আহমেদ ভাই হ্যাঁ বলেন। ভাই, আমি তো কাজ আগে থেকে পারি টুকটাক, ভালোই পারি আর মানে job করি আর কি। আমি কিন্তু বলছি এতটুকের মধ্যে, মানে যতটুকু আমি দেখাইছি এতটুকের মধ্যে, মানে আপনি আগের গুলা ভুলা যান যে আপনি আর পারো ভাই, বুঝছেন? অনলাইনে ঢুকলে কাজ পারো, যে ভাইয়ার যদি কোনো লোগো বানাইতে বলে তাহলে মনে হয় লোগো বানাই দিয়ে দাও। না, সেটা তো আপনি আপনার আগের অভিজ্ঞতা থেকে পারতেছেন, ঠিক আছে, যেহেতু আপনি পারেন আগে থেকে, ওই হিসাবে আপনি কনফিডেন্স। কিন্তু মানে এই যে যা মানে এই কয়দিনে শিখলেন, 5 দিন বা 6 দিন, এই কয়দিনের কথা বলতেছি। হ্যাঁ ভাই পারো, সমস্যা নেই। আচ্ছা, এমডি সবুজ ভাই, আপনি যেহেতু অনেকগুলা ক্লাস মিস করছেন, টিউটোরিয়াল গুলা কি দেখছেন? সবগুলা দেখছেন? হ্যাঁ, সবগুলাই দেখতে হবে, ঠিক আছে। আপনি যদি বেসিক না দেখে আসেন তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে। ওইগুলা সবগুলা কালকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। এরপরে এইচপি দিয়ে কে আছেন আমাদের সাথে? এইচপি লেখা, এইচপি লেখা কে আছেন আমাদের সাথে? ওনারটা মিউট করা আছে। হ্যাঁ, এইচপি লেখা। হ্যাঁ হ্যাঁ, এখন এখন আপনি কি মনে করতেছেন যে মানে যতটুকু কাজ হইছে এটা দিয়ে কি কাজ করা সম্ভব অনলাইনে? আমার মনে হয় সম্ভব, যে কোর্সের ব্যবহারগুলো দেখছি, এইগুলি যদি বাসায় প্র্যাকটিস করে একটু কমপ্লিট করা যায়, তাহলে মনে হয় যে এগুলো ভালো হবে, ভালো হবে। আচ্ছা, এরপরে হলো শহীদুল ইসলাম ভাই তো বলছেন। সাদ্দাম ভাই কি বলছিলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন আপনি। আর যেটা মনে হচ্ছে, আমরা তো বেসিক কোর্সগুলো দেখলাম, প্রসিডিউর মোটামুটি সবগুলোর সেম, কিন্তু চ্যানেল করেছেন এগুলো ভিডিওগুলো আমার দেখা শেষ, হুম হুম কারণ আমি কোর্সগুলো পাচ্ছি। আমাদের কাজ করার ক্ষেত্রে যেমন ধরুন কনসেপ্টে যেমন ওরা 3 নাম্বারটা পছন্দ করছে এবং 4 নাম্বারটাকে মুক্তি রেখে চাই, এবং ওইটার পরিবর্তে ইউজ করো 247। 247। 247 কোনটা ইউজ করবো? 4 নাম্বারটা তো লাইক করছে। না, 4 নাম্বার লাইক করে না। কি লেখছে ওই জায়গা? এখানে ফার্স্ট বলছে হাই স্যার, আই স্পোক উইথ মাই কলিগ অ্যান্ড হি রিয়েলি লাইক নাও রিলিজন। হ্যাঁ, তারপর একটা ফাইল পাঠাইছে, যে জায়গায় রিলিজন না, এই জায়গায় মনে হচ্ছে যে সম্ভবত ওটা তাহলে স্ক্রিনশট দিয়ে কও এইটা 3 নাকি। উইল লাইক গেট, ওই যে অর্থাৎ মুক্তি পাওয়া সব নাম্বার 4, এটা মনে হয় নাম্বার 4-এ আছে। না না, এটা নাম্বার করে আসছিল না। পরে কও যে তুমি যেইটা লাইক করছো আমারে শুধু ওইটারই পিকচার দাও, তাহলেই হবে। আচ্ছা, সবার কোশ্চেন শুনলাম। এখন এর মধ্যে অনেকে বলছে করা সম্ভব, অনেকে বলছে করা সম্ভব না। আচ্ছা, এখন আমারই হলো, আপনারা যেই পর্যায়ে আছেন এই পর্যায়ে অনেকে মার্কেট প্লেস সম্পর্কে জানে না, তো সেই হিসাবে করা সম্ভব না, ঠিক আছে। মানে আমরা যতটুকু শিখছি সেই হিসাবে করা সম্ভব না। আর কেউ যদি মার্কেট প্লেস সম্পর্কে জানে তাহলে অবশ্যই করা সম্ভব। কিভাবে করা সম্ভব সেইটা আমি দেখাইতেছি।
তো যে কারণে বলছিলাম যে আসলে ক্লাস মিস করলে হলো খুবই সমস্যা। যেমন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু দেখা গেছে আর সামনে আর আসবে না, দেখা গেছে সামনে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা কিন্তু আর আসবে না। আচ্ছা, এই যে পিকচারটা দেখছেন, একটা পিকচার আনছি। আচ্ছা, আপনারা যতটুকু শিখছেন সেটা দিয়ে কি এটা করা সম্ভব? সেম সেম টু সেম করা সম্ভব? হ্যাঁ, এই কাজটার প্রাইস জানেন কত? এই কাজটার প্রাইস হলো $20, 1600 টাকার মতো। ঠিক আছে, এটা কিন্তু পেন্টলের কাজ। পেন্টল, তারপর ইলিপস্টোল, এইগুলা পারলে কিন্তু আপনি এই ডিজাইনটা করতে পারতেছেন। সেই হিসাবে কিন্তু অবশ্যই সম্ভব। আমরা কিন্তু অনলাইনে ঢুকার জন্যও প্রস্তুত, তবে কোনগুলার জন্য প্রস্তুত আছি? আমরা প্রস্তুত আছি হলো কপি করার জন্য, তাই না? যে সেম টু সেম কপি। আমাদের ফাইবারে এরকম অনেক লোগো আছে, যেরকম মনে করেন যদি 100টা কাজ আসে, মানে লোগো ডিজাইনের গিগ আছে, এর মধ্যে 100টা কাজ আসলে 10টা কাজ আসে সেম টু সেম কপি করতে হবে। বুঝতে পারছেন? মানে ওইটা বায়ারের নিজের লোগো, হয়তো কোনোখানে আপনার ওর কাছে মেইন ফাইল ছিল না, জেপিজি ফাইল ছিল, ও বারবার ফেসবুক বা বিভিন্ন জায়গায় আপলোড করার মাধ্যমে লোগোটার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এখন সেটা রিক্রিয়েট করতে হবে, বা অরিজিনাল ফাইল নাই, সে প্রিন্ট করবে, তার অরিজিনাল ফাইল লাগবে। এইরকম কিন্তু হাজার হাজার কাজ আছে। ঠিক আছে, তাহলে কি আমরা কি এই কাজগুলোর জন্য এখন প্রস্তুত না? হ্যাঁ, এইগুলার জন্য কিন্তু আমরা অবশ্যই প্রস্তুত। এই যে যেমন লোগো, ভেক্টর, যেমন দেখেন এই লোকটা, ঠিক আছে, ফাইবারের টপ সেলার, এর কাজ হলো লোগো কপি করা। ঠিক আছে, মানে কি, ভেক্টরাইজ, ফিক্স, এডিট অর রিডিজাইন ইওর লোগো। মানে ও হলো মনে করেন ভেক্টর কইরা দেয়, জেপিজি থেকে ভেক্টর কইরা দেয়, বা কোনো সমস্যা আছে, মানে আগের ডিজাইনার দিয়ে করাইছে সেই পে কোনো সমস্যা আছে, ওইটা ফিক্স কইরা দেয়। তারপরে এডিট, কোনো এডিট দরকার হইলে এডিট করে। আর রিডিজাইন মানে এইরকম আছে, তো এটারে মানে আপডেট করা, এই কাজগুলা কিন্তু করে। অলরেডি দেখেন 167টা রিভিউ সে অলরেডি পাইছে, এবং 6টা কাজ কিন্তু চলতেছে তার। আর বেসিক প্যাকেজের প্রাইস হলো $15, স্ট্যান্ডার্ড $25, আর প্রিমিয়াম হলো $55। তাহলে দেখেন আমরা কিন্তু 6 দিন কাজ করেও মানে এই টুকটাক কাজগুলা কিন্তু করতে পারি। ঠিক আছে, এইগুলার জন্য কিন্তু আমরা এখনো মানে এখন প্রস্তুত আছি। যেরকম দেখেন এই যে এই সেলার, সে 261টা করছে, 3টা ইনকিউতে আছে। এই যে লোগোটা একটু ঘোলা ঘোলা না, এইটারে হলো হাই কোয়ালিটি বানাই দিচ্ছে। ঠিক আছে, এর হলো বেসিক 10, স্ট্যান্ডার্ড 15, প্রিমিয়াম 20, যে যেভাবে দেয়। ইনি শুধু মানে রিক্রিয়েটিভ বেশি করে। এই যে দেখেন এইরকম আসছিল, এইটাকে এইরকম দিচ্ছে। সর্বোচ্চ গেলে
5 থেকে 6 মিনিট লাগবে এই কাজটা করতে। ঠিক আছে, এই যে দেখেন সেম সেম জিনিস, এই যে দেখেন কাজ করছে কি দেখি, এই যে মানে শেপগুলা শুধু রিক্রিয়েট করছে, শেপগুলা রিক্রিয়েট করে কালার দিছে, এই যে এইগুলা করছে এইগুলা। তারপরে এই যে এইটা কইরা দিছে। ইজি না কাজগুলা? শুধু কপি করতে হবে আর কিছুই না। এইখানে কিন্তু নতুন কোনো ডিজাইন নাই, মানে বাহিরের আগের কোনো লোগোই সে শুধু রিক্রিয়েট করছে। দেখতে পাচ্ছেন এগুলো অনেক আগের লোগো বায়ারদের, কারণ এইরকম ডিজাইন গুলো অনেক আগে হয়েছে, আর বায়াররা এইসব লোগোগুলো আর পরিবর্তন করে নাই, শুধু হাই কোয়ালিটিতে নিতেছে। দেখছেন এই এই টাইপের কাজগুলা করছে। তাহলে কিন্তু আমরা কিন্তু অলরেডি প্রস্তুত এইসব কাজের জন্য। তারপরে এই যে আরেকটা কাজ দেখাই, এই যে এই কাজটা, ঠিক আছে, এই কাজটা হলো $50। ঠিক আছে, এই যে শেপটা তো সে অ্যাটাচ করে দিছে, এটাকে রিক্রিয়েট করতে হয়েছে আর টেক্সটটা বসাই দিতে হয়েছে। রিক্রিয়েট করতে লাগছে হলো আপনার 10 থেকে 15 সেকেন্ড, এই যে এই শেপটা তৈরি করতে। ঠিক আছে, আর টেক্সট বসাইতে যেই সময় লাগছে। কেউ চাইলে এটা 2 মিনিটেও কমপ্লিট করতে পারে, কিন্তু এই কাজের প্রাইসটা কিন্তু ছিল $50। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আমরা অলরেডি অনলাইনে মানে কাজ করার জন্য কিন্তু প্রস্তুত আছি। ঠিক আছে, এখন যেটা দরকার সেটা হলো মানে আমাদের ইংলিশের যে স্কিলটা, এইটা অবশ্যই বাড়াইতে হবে। কারণ যখন দেখা যাচ্ছে বায়াররা মডিফিকেশন দিবে তখন বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, আর আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হলো আপনারা যেই গ্রুপটায় আছেন, যেরকম অনলাইনে এখানে যারা আছেন, একজন আর একজনকে হেল্প করবেন সবসময়। দেখা গেছে হ্যাঁ, এই যে যেমন এইখানে আপনার মানে 0 থেকে হিরো একটা কোর্স আছে সাইফোর্সের, এইটা দেখে নিন। 20টা কোর্স মানে 20টা টিউটোরিয়াল আছে, এটা দেখে নিলে বায়ারদের সাথে মানে চ্যাট করতে পারবে ইজি। লিংক দেন আমরা। হ্যাঁ, অলরেডি দিয়ে দিছি ফেসবুক গ্রুপে। ঠিক আছে, তো এটা দেখে নেবেন। আর তাহলে তো দেখলামই এই টাইপের কাজগুলাও আমরা করতে পারি, একেবারে ইজি ইজি কাজগুলা করতে পারি। আমি কিন্তু ভেক্টর নিয়ে গিগ খুলি নাই, দেখা যাচ্ছে আমার গিগ হলো লোগো ডিজাইনেই, এরপরেও কিন্তু লোগো ডিজাইনে এসে অর্ডার করতেছে। তো আমিও চিন্তা ভাবনা করতেছি এই কাজের জন্য গিগ খুলবো। আপনারা হলো ফাইবারে একটা আইডিতে 7টা গিগ খুলতে পারবেন প্রথম পর্যায়ে। ঠিক আছে, এর মধ্যে হলো ফার্স্টে হলো আপনারা খুলবেন হলো এই যে ভেক্টর ট্রেসিং, মানে যেই লোগো আছে ওই লোগোটা কপি করে নেবেন। ভেক্টরের অনেক কাজ আছে খুব কঠিন, এর জন্য বাইরে যদি বলে যে আমার লোগো রিক্রিয়েট করতে হবে, তখন আপনি বায়ারকে বলবেন হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করতে পারবো, তুমি আগে তোমার লোগোটা আমাকে দেখাও। বা এরকম বলতে পারেন যে তুমি তোমার লোগো দেখাও, আমি জানাইতেছি আমি কাজটা করতে পারবো কিনা। ঠিক আছে, দেখা গেছে এইরকম মানে এমনও কঠিন কাজ আছে যেগুলো আসলে ওই যে $200 নিচে করা সম্ভব না। ঠিক আছে, এইরকমও কাজ আছে ভেক্টরের, যে অনেক হার্ড কাজ, আপনার 4-5 দিনও লেগে যাবে। ঠিক আছে, এর জন্য হলো দেখে নিবেন লোগোগুলা। আচ্ছা, যাই হোক,
আমরা এখন যে জায়গায় আসছিলাম, আচ্ছা এই লোগোটা করছিলেন না সবাই? আচ্ছা আমি এই লোগোটা একটু ড্র করে দেখাইতেছি, আমি। এখন আপনারা যদি মনে করেন বেশি বেশি কাজ না করেন, আমি কিন্তু নতুন কাজ দেখাইতে পারবো না, বুঝতে পারছেন? তো দেখা গেছে আমার এই যে লোগো লোগো কিভাবে কপি করি এইটা দেখা কিন্তু মানে এই যে 1 ঘন্টা সময় নষ্ট করে লাভ নাই। নতুন নতুন জিনিস দেখবেন, মানে যেইগুলা অলরেডি আমি মানে দেখাইছি ওইগুলার কাজ বাসায় এমন ভাবে ট্রাই করবেন যাতে ওইগুলা আর দ্বিতীয়বার দেখাইতে না হয়। আর দেখানোর প্রয়োজন হইলে, সমস্যায় পড়লে অবশ্যই সেটা বলবেন। আচ্ছা এখন আমাদের ফার্স্টে আগে চিন্তা করতে হবে যে এটা কি করছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা আমি এখানে দেখি আগে। আচ্ছা আমরা হলো অফসাইড পাতের কাজ করছি, তাই না? আমরা হলো এখন অফসাইড পাত দিয়েই এটা করব। প্রথমে আমরা আগে মানে ডিজাইন করার আগে হলো ভাবতে হবে যে কোন দিক থেকে করলে আমাদের জন্য কাজটা সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা অলরেডি 30 মিনিট হয়ে গেছে ক্লাস, মানে 40 মিনিট করে ফ্রি ভার্সনে ক্লাস নেওয়া যায়, এরপরে হলো কেটে যায়। আচ্ছা আমরা এই দিক থেকে শুরু করি। আচ্ছা যদি দেখেন এই যে এই হ্যান্ডেলটা আছে না, আমরা আগেই ভাঙবো না, আগে দেখবো যে এক টানে আমাদের শেপটা আসে কিনা। যদি না আসে সেই ক্ষেত্রে আমরা ভাঙবো। দেখেন তো আসছে কিনা। আসছে, তাহলে কিন্তু এটা আমার ভাঙার দরকার নেই। হ্যাঁ ওইটা একটা ইয়ের মতো থাকবে, এটা আরো আগে নিতে হবে এখান থেকে। মাউসটা একটু সমস্যা।
আচ্ছা, এখন দেখেন এইখানে যেটা করবেন আপনারা, এই যে এইখান দিয়ে এইভাবে চলে যাবেন, এই পর্যন্ত যাবেন, ঠিক আছে। এরপরে এইভাবে ড্র করলাম, ঠিক আছে। আর এইখানে কি একটা বৃত্ত, বৃত্ত এইটা আমরা নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবে বসাইলাম। এরপরে আমরা এই হাতটা টানবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ, মানে আমাদের টাইমটা আছে 5 মিনিটের মতো। এরপরে হলো কেটে যাবে, এটার আগেই আমরা এই ক্লাসটা শেষ করে দিব। এরপরে আবার আপনাদেরকে কাজ দিব, তারপরে আবার কাজে আসবো। আচ্ছা, এখন আমরা একটু তাড়াতাড়ি করি। এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম, এটা ঠিক আছে। এই যে আমার তো এইখানে আমাদের একটা শেপ আছিল, এটার কালার আচ্ছা। নিজেরটা ধরে এখন আচ্ছা, এখন আমরা এটা সরাইয়া নিয়ে আসি এইদিকে, ঠিক আছে। এখন হলো আমরা এই শেপটা দিয়ে এই অবজেক্টটাকে কাটবো, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, অফসাইড পাথ করতে হবে, মানে এই যে বাড়তি অংশ লাগবে এই দিক দিয়ে। এর জন্য আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথ, অফসেট পাথ, এইখানে প্রিভিউ দিলাম। তাহলে দেখেন এই যে অংশটা বাড়তেছে, তাই না? তো আমরা এই যে অফসেটটা আর একটু বাড়াই দিলাম, দেখেন মোটামুটি এইরকম আছে, তাই না? এখন আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ করব। কিসের জন্য? না, যাতে আমরা সহজে ওই ম্যাজিক ওয়ান্টল দিয়ে এইগুলা রিমুভ করে দিতে পারি, মানে এই কালারটা। এখন আমরা ডিভাইডে ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক, আনগ্রুপ, এইখান থেকে ম্যাজিক ওয়ান্টল ধরলাম, গ্রিন কালারে ক্লিক করলাম, রিমুভ করে দিলাম। দেখেন আমাদের শেপটা কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন যেহেতু আমাদের আরো 3 মিনিট আছে, এখন আমি আরো কিছু দেখাইতেছি, যেহেতু আরো একটু করতে পারবো। এইখান থেকে এই যে মাথার এইটাও কেটে নিলাম। আমরা কিন্তু পেন টুল দিয়ে যখন টানছি তখন কিন্তু আমরা এডিট করে নিতে পারতাম কিছু জিনিস, কিন্তু টাইম কম ছিল দেখে করি নাই। যেমন দেখেন এইখানে পেন টুলের সমস্যা হয়েছে, তাই না? হ্যাঁ, এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এইটা যদি আমি আগে করে নিতাম তাহলে এখানেও কিন্তু কর্নার থাকতো না, তবে তারপরেও সমস্যা নাই, আমরা এইভাবে সিলেক্ট করে এটা মিলাই দিতে পারি, ঠিক আছে। পেন টুলের আরো অ্যাডভান্স কাজগুলো দেখবো আস্তে আস্তে কাজ করতে করতে, তখন আমাদের সামনে আসলে এরকম সমস্যায় পড়বো, তখন বিষয়গুলো দেখবো আর কি, ঠিক আছে। আমাদের আরো অনেক টুলস আছে, আপনার স্মুথ টুল আছে, এই টুলস গুলো আছে, ঠিক আছে। ওইগুলা দিয়েও করব। যেমন দেখেন এখানে চোখা আছে না, এইখানে কিন্তু চোখা হয় নাই, কারণ আমাদের অফসেটটা কম নেওয়া হয়েছিল, ঠিক আছে। আমরা যদি আরেকটু নিতাম তাহলে এই যে আরো একটু এই দিক দিয়ে কাটতো। এই বিষয়গুলো দেখে নেবেন, যেহেতু
অল্প সময়ের মধ্যে করলাম, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। যেমন দেখেন 2 মিনিট আছে এখনো। যেমন দেখেন এইখানে যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু এইখানে ওই কর্নার ভাঙার মতো কোনো আসতেছে না, তাই না? আচ্ছা এখানে হ্যাঁ, এইখানে হলো আমরা ওই করি নাই, অ্যাঙ্করটা ভাঙি নাই। যাই হোক, এখন এইটা কিন্তু আমরা আমাদের অন্য টোল দিয়ে কাজ করতে পারি। এই যে স্মুথ টোল আছে, ঠিক আছে, এটা দিয়ে সিলেক্ট করলাম, স্মুথ টোল নিলাম, এরপরে কোন রকম আর কি এইখান দিয়ে ড্র করলেই ওইটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মানে মোটামুটি যেই রকম চাইতেছেন ওই রকম ড্র করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট ভাবে হবে, ঠিক আছে। আবার এই যে এখানের যে কাজগুলা, এগুলাও কিন্তু আমরা করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল বা দিয়ে করতে পারি। তবে যেহেতু আমরা এটা শেপ দিয়ে করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করব না, ঠিক আছে। আমাদের এই শেপটা এইখানে ঠিক মতো আসলো কিনা ওই বিষয়গুলো দেখে তারপরে করব, ঠিক আছে। তাহলে সবাই এটা একটু ট্রাই করেন, তারপরে হয়ে গেলে তারপরে আবার ক্লাসে আসতেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি অবস্থা সবার? সবাই করতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কাজ ইজি না অনেক? মানে সিস্টেম জানলে কিন্তু আসলে একেবারে সহজ। হ্যাঁ আসলে ভাই আপনি যখন দেখাই দিচ্ছেন আসলে তখন মনে হয়েছে খুবই সহজ, তখন পারছি, ঠিক আছে। কিন্তু এমনি দেখলে মনে হয় যে কঠিন, কিভাবে করবো, কিছু লোক আছে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো এইটা, এই কাজটা করতে পারেন কিনা, ঠিক আছে। ভাই স্ক্যান দেন। স্ক্রিনটা আসে না। আচ্ছা আচ্ছা, আর রেকর্ডিং তো হ্যাঁ রেকর্ডিং হচ্ছে অলরেডি। আপনাদের কালকে এইটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এখানে যে কাজগুলো কি দিয়ে করছেন? ইলেকট্রিক্যাল আর রেক্টেঙ্গেল দেয়া। আচ্ছা, রেক্টেঙ্গেল আর ইলিপস। আচ্ছা, এই যে এইখানে অ্যারো দিছেন কি দিয়ে? আর ওই যে আপনার এটা পলিগন আনতে বা স্টার দেওয়া তো হবে। আচ্ছা, নাইস টান না ত্রিভুজ স্টারে ওই কোলা মানে এরো বাটন টিপলে স্টারে আসে। মানে অ্যারো বাটন চাপতে থাকলে ওই শেষের দিকে আর কি ত্রিভুজ আসবে। আচ্ছা, করছিলাম এইখানে এটা কাটছেন কি দিয়ে? এই যে এখানে এটা কিভাবে শেপ নিয়ে করবেন না, এইখানে যেটা করবেন সেটা হলো এই যে, না না আমাকে শেষ করতে দেন, আমি বলি, সবাই একটু চুপ থাকেন। এইখানে একটা বৃত্ত নিবেন, ঠিক আছে। তারপরে ওইটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করে এটা হলো মাইনাস ফন্ট দিয়ে কাটবেন, এই যে সাদাটা, ঠিক আছে। এরপরে হলো এইরকম রেক্টেঙ্গেল টোল নিবেন, ঠিক আছে। রেক্টেঙ্গেল টোল নিয়ে অ্যারো কিভাবে বানাইবেন ওইটা দেখাই দিতেছি। আর এই যে কাটছে না যেগুলা, এইগুলা কিন্তু সেম পরিমাণ, দেখেন এইখানে যতখানি কাটছে না সেম কিন্তু এইখানেও ততটুকুই কাটছে,
এখন আপনি যদি এইখানে কম বেশি কাটেন তাহলে তো মিললো না। যদি আপনি অফসাইড করেন তাহলে আপনার 100% মিলবে, আর অফসাইড না করলে 100% মিলবে না। মিলবে না এটা। এর জন্য হলো কালকে মানে অফসাইড দিয়ে করে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখাইতেছি অ্যারোটা কিভাবে বানাইবেন, ঠিক আছে? হ্যাঁ আমি এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, ঠিক আছে? আর আমাদের এই যে পেন টুল আছে না, হ্যাঁ পেন টুলে ক্লিক করে ধরে রাখলে এরকম অপশনগুলো আসবে। আমরা এই যে দেখেন এই জায়গায় একটা অ্যারো আছে, এই জায়গা মাউস টেনে ছাইরা দিলে এই অপশনটা বাহির হয়, ঠিক আছে? এই যে এই অপশনটা বাহির হয়। তো এটার কাছে নিয়ে যাই এবং জুম করি। আচ্ছা, এখন দেখেন এইখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটা নিলাম। এইখানে আমরা একটা ক্লিক করলাম, তারপরে এইখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে আবার নিয়ে মিডলে এই যে উপরে এইখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, তারপরে এইখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট চেপে এরকম উপর দিকে টান দিলাম। আচ্ছা, সরি, হ্যাঁ হয়েছে, অনেকদিন ধরে করা হয় না তো। আচ্ছা, এটা আরো জুম করে আনি। এটা হলো আপনার লাইন টুল, ঠিক আছে? লাইন টুল দিয়ে আমরা এটা 100% পারফেক্ট ভাবে করব, ঠিক আছে? এই যে এইটা আছে না, এইটা আমরা এইখানে নামাই দিলাম, এইটা আমরা এইখানে নামাই দিলাম, এটাকে আরেকটু নামাই দিই। মানে তো এটাকে রোলার দিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ, একটু জুম করি। ঠিক আছে না? হ্যাঁ, এইভাবে দেখেন অ্যারো বানাইলাম। এখন যদি এইটা আরো নামানোর দরকার পড়ে এইখানে ক্লিক করে আপনি এটা নামাইতে পারেন। আবার আরো যদি বড় করার দরকার হয় এইভাবে বড় করতে পারেন, ঠিক আছে? এইদিকে বড় করার দরকার হইলে এইভাবে বড় করতে পারেন। বুঝতে পারছেন? এইখানেও কিন্তু আবার আছে যে আপনি দুইটা সমান পরিমাণ নিলেন কিনা, ঠিক আছে? এইটা দেখবেন কিভাবে, যেমন দেখেন এখানে রেক্টেঙ্গেল টুল আছে, এইটা আমাদের মিডল, এটা তো 100%, তাই না? কারণ আমরা যখন এই যে ইটা নিয়ে দেখেন আমাদের এইখানে কিন্তু ওরা মানে সাজেস্ট করে, ঠিক আছে? তো আমরা যদি এইখান থেকে ক্লিক করে এইভাবে এটাকে কি বলে অল্টার চেপে ড্রাগ করি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এটা দুই সাইডে সমানভাবে কি হয়, বাড়ে। আচ্ছা, এখন এটাকে আমরা স্টকে নিয়ে গেলাম, স্টকের সাইজটা কমাই দিই আর অন্য কালার করে দিই, তাহলে কিন্তু দেখেন, অথবা মনে করেন এইটার সাথে আপনারা অ্যালাইন করে নেবেন, অ্যালাইন করে নিলে ভালো হবে। হ্যাঁ, দেখেন ঠিক আছে কিনা এখন।
ঠিকই আছে তাই না? এই যে দরকার পড়লে আরো একটু কমান, অথবা এটা আর একটু বাড়াইতে পারেন শিফট চাইলে, এই অল্টার চাইতে। দেখেন ঠিকই আছে, ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে অ্যারো বানাইতে পারেন, যে অ্যারোর জন্য যে আলাদা টোল লাগবে সেটা না। তাহলে আমরা কি শিখলাম? এই যে আপনার রেক্টেঙ্গেল টোল, পেন টোলের অপশন থেকে কিন্তু আমরা এই যে এই অ্যাঙ্কর অ্যাড করতে পারি। আমরা কিন্তু এইটা দিয়েও করতে পারি, অথবা যদি চাই আমরা এই পেন টোল দিয়েও কিন্তু এই অ্যাঙ্করটা অ্যাড করতে পারি। ঠিক আছে, আগে কিন্তু এই অপশনটা ছিল না, এটা আমাদের আপডেট ভার্সনে আছে। ঠিক আছে, আগে এই যে এইগুলা দিয়ে প্লাস মাইনাস করতে হইতো, এখন আর সেটা করতে হয় না। এই পেন টোলের মধ্যেই এই দুইটা অপশন অলরেডি দেয়া আছে। যে কোনো অবজেক্টের মধ্যে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেয়, তখন আমরা এটা কি করতে পারি, নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, দেখছেন? আচ্ছা, তাহলে এইটা হলো অফসাইড পাথ দিয়ে করবেন, এটা হলো আগামী কালকের কাজ। আর তারপরে এই যে এইটাও কিন্তু সেম অফসাইড পাথ দিয়ে করছে। মোটামুটি এখানে সবগুলাই করার প্রবলেম। আচ্ছা, এরপরে কালকে হলো আমি কাজ দেখাবো এই যে এইটা কিভাবে করে। এটাও কিন্তু অফসাইড পাথের কাজ। ওহো, অফসেট কর। আচ্ছা। এটা কিভাবে করছে সেটা বুঝাই দিই, যাতে কালকে মানে সহজে করতে পারে। প্রথমে হলো এইখানে একটা রেক্টেঙ্গেল টোল নিচ্ছে, ঠিক আছে? আর এই যে এই ইটা দেখতেছেন না ব্যাগের, এটা এটা হলো ইলিপস টোল নিছে, নিয়ে এইখান থেকে আবার কাইটা দিছে, ছোট ছোট এটা ইলিপস টোল দিয়ে নিছে। ঠিক আছে, আর এইখানে হলো আপনার দেখাইতেছি, এবং সব ইলিশ চলতে পারে অফসেট কর। এই যে এইগুলো হলো আপনার ইলিশ দিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা এই যে এটা নিলাম না, এরপরে এটা অফসাইড পাতে গিয়ে এটা বাড়াইছে, বাড়ায় এটা কাটছে। এটা কিন্তু আমরা একসাথে করতে পারবো। ঠিক আছে, আলাদা আলাদা করার দরকার নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এ দিয়ে, হ্যাঁ না, একটু পার্থক্য আছে মনে হয়। সাদাগুলা ভিতরে আচ্ছা, সব এক। হ্যাঁ এই যে এইগুলা এক মাপ, এইগুলা এক মাপই। হ্যাঁ, তারপরে তারপরে দেখেন, তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এ, তারপরে এই যে দেখেন, হ্যাঁ তাহলে দেখেন হলুদটা হালকা একটু সমস্যা আছে, কিন্তু এটা মানে যে ডিজাইন করছে এটা কিন্তু তার ভুল। ঠিক আছে, এই যে এইখানে একটু দেখছেন ফাঁকা, আমাদের এইগুলা মিলে গেল, কিন্তু এইগুলা কিন্তু মিলে গেছে, কিন্তু এইটা কিন্তু দেখেন মিলে নাই। কিছু কিছু আছে 100% মিলে না। হ্যাঁ, ওইটা হয়তো কোনো কারণে হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, পরে এইটা দিয়ে এইটারে গাইটা দিছে। ঠিক আছে, তারপরে একটা এখানে নিছে, কি বলে অ্যারো, এই অ্যারো দিয়ে আবার এইগুলারে অফসেট করে কাটছে। কাজ হলো এইটাই। ঠিক আছে, তাহলে কালকে হলো কাজ থাকবে হলো জি ভাই, অফসেট করলে তো দুই দিক থেকে কাটবে, তখন এটা কি অ্যাড করে দিই। কোনটা?
কোনটা ভাই? যখন আমি ই করবো অফসেট করবো তখন তো এই যে ভিতরে বাইরে দুই সাইড থেকে কাটবো। বাইরের অংশ ফালাই বাইরে এই যে বাইরের অংশগুলো এগুলো ফালাই দিবেন। ওই বাইরের গুলো ফালাই দিবেন, মানে রেক্টেঙ্গুলার যে বাইরের গুলো আছে ওগুলো ফালাই দিতে হবে। মানে রেক্টেঙ্গলের সাথে আপনার আবার এই যে এই ইলিপস টোল তো কাটাকাটি হয়ে যাইব গা, বুঝতে পারছেন? তখন এই বাইরেরটি খালি রিমুভ করে দিলেই হবে। মানে চেষ্টা করলে পারবেন, এখন হয়তো অতটা বুঝতেছেন না, তবে একটু পারবো সময় ভাই, দিলে পারবেন। তো আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে এলাম, কারণটা হচ্ছে মানে সবচাইতে প্রথম কারণ হলো মেয়ে নাই, ঠিক আছে? মানে মেয়ে থাকলে হলো খুবই সমস্যা হয়, দেখা গেছে এরা কখনো মানে ল্যাপটপ টিপেও নাই, মোবাইলে হ্যাঁ কোনো একটা অ্যাপস নামাইতে গেলে অন্যের কাছে যাইতে হয়, বিভিন্ন সমস্যা দেখা গেছে। এরকম পড়লে দেখা গেছে তারে নিয়ে আধা ঘন্টা সময় চলে যায়। হ্যাঁ তারপর আবার অনেকে আছে যে ছেলেদের মধ্যেও বেসিক পারে না, এখানে দেখা গেছে যারা আছে মোটামুটি কম্পিউটার চালাইতে পারে, যে কারণে আমরা অনেক তাড়াতাড়ি যেতে পারতেছি। তাছাড়া আমরা এই যে এখন যেই টুলস গুলার কাজ করি, এইখানে 1 মাসের আগে আসা সম্ভবই না, অথচ আমরা কিন্তু এত দূর আইসা করছি। জি ভাই। তারপরে সবুজ ভাই, হ্যালো এমডি সবুজ ভাই, আপনি কিন্তু বাসায় ট্রাই করতে হবে, ঠিক আছে? বাসায় প্রচুর পরিমাণ ট্রাই করবেন, যেহেতু আপনি আমাদের সাথে পরে জয়েন হয়েছেন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আমার যেটা প্রবলেম হয়েছে যে যখন আমরা কোনো টেক্সট লিখি, টেক্সটটা সিলেক্ট করার পর আমি আমার মানে নির্দিষ্ট একটা কালার দিব, কালার পিকারের মাধ্যমে, তখন কালার পিকারটা কাজ করে না। আচ্ছা, তাহলে দেখি কি অবস্থা। টেক্সট টুল নিলাম, ধরলাম আইডাবার টুল নিলাম, কালার দিলাম, কালার হয়ে গেল। এখন মনে করেন যে আমি লরেন্সটা এক কালার দিব আর ইচ্ছাটা আরেক কালার দিব, এক্ষেত্রে আমি যদি মানে সিলেক্ট করে হ্যাঁ, এটা হলো আলাদা আলাদা ভাবে নিতে হবে। কিভাবে নিবেন সেটা হলো, এই টেক্সট আছে না, এই টেক্সটের উপরে সিলেকশন টুল দিয়ে ডবল ক্লিক করবেন, ক্লিক করলেই টাইপ টুলে চলে যায়, দেখেন। তখন এই যে ইপসুম, এইটা হলো আলাদা সিলেক্ট করলেন, এরপর আইডপার ধরলেন, এই কালার দিয়ে আবার সিলেকশন টুলে কিন্তু ধরলেন। আমি সেম এরকম করতে যাচ্ছি, কিন্তু আমার এখানে আইডির উপরটা কাজ করে না। কি ভাইয়া? দাও তো কি অবস্থা, কোন দেশে? রেসপন্স করো, দেখো কি করে। আচ্ছা, কি বলতেছিলেন, এখানে কি সমস্যা হইতেছিল? আমি একটু ব্যাপারে আমার ট্রাই করে ভাইয়া, আমি যেটা দেখছিলাম ওখানে কাজ করে না। আচ্ছা, আমি স্ক্রিনশট অফ করতেছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ভাই, এখন কাজ করতেছে। ও, মিস্টেক ছিল। ও, হ্যাঁ হইতে পারে। তুমি লেখো, তোমার যেটা মন চায় লেখো, বুঝছো? হ্যাঁ, জি ভাই। বাড়িতে দিলেন না করতে হোমওয়ার্ক, আমি করছি ওটা, আপনি এই যে ওইগুলো দেখছি। হ্যাঁ, ওইগুলা কি অফসেট পাথ দিয়ে করছেন? হ্যাঁ ভাই, এই এখন দেখি দুইটা দেখ। অফসেট পাথ দিয়ে করলে তাহলে কালকে আপনি ক্লাস নেবেন, বুঝতে পারছেন? আমরা হলো দেখব। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট আছে। কতক্ষণ সময় লাগছে এটা? ভাই 5 মিনিট। 5 মিনিট? সত্যি? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে তাহলে আমরা এটা দেখি, স্ক্রিন শেয়ার দেন। আমার অনেক টাইম লাগে, আমি তাড়াতাড়ি হওয়াই হ্যাঁ বলতেছি, তাহলে এটা ই করেন,
আজকেই দেখি আমরা। স্ক্রিন শেয়ার দেন আপনি ভাই। আমি তো মোবাইলে আছে, কম্পিউটারে আর কি জয়েন দেনে এটা ওপেন দেয়া যেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা সবাইকে দেখাই দেন, তাহলে আমরা আরো একটু সামনে যাইতে পারবো। যদি কেউ এরকম পারে, যেমন একটা জিনিস পারে আর একজন পারতেছে না, ওই বিষয়গুলো দেখা গেছে আপনারা টিম ভিউরে চলে আসলেন, এসে একজন আর একজনকে দেখাই দিলেন, তাহলে কাজগুলো আরো ইজি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা দিন যদি আমার যে গিগগুলো দেখছিলেন বলছিলেন যে ওইগুলো এডিট করে রিভিউ রাখা যাবে, এখন মনে করেন আমারটা হচ্ছে অন্য ক্যাটাগরি বা টাইটেলটা আমি প্রথম সেট করে ওটা আপনার সেভ হয়ে যায়। অন্য ক্যাটাগরি, এটাই সমস্যা নাই, এটা আপনার ওই মানে লোগো ডিজাইনে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? না ওইটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি, যখন আমরা গিগ ক্রিয়েট করবো, মনে করেন আমি যখন এখন ইউটিউব থাম্বনেইলেই সাপোজ আছে একটা দিও, যখন আমি এটা টাইটেলটা দিছি তখন ফার্স্ট টাইটেলটা যদি সার্ভার সেভ হয়ে যায়, এখন যদি মনে হয় আমি ওইটা কনভার্ট করে লোগো ডিজাইনে নিয়ে আসি, অন্য নতুন টাইটেল দিলে ওই সার্ভারে কি নতুন লোগো ডিজাইনের টাইটেলটা তারা যাবে না, ওইখানে আপনার ওইখানে যে লিঙ্কটা আছে, ঠিক আছে, ওই লিঙ্কটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তবে আপনি যদি লোগো ডিজাইন লেখা সার্চ দেন, মানে আপনি যে টাইটেল দিবেন পরে ওই টাইটেল দিয়ে সার্চ দিলে আপনার লিঙ্ক পাওয়া যাবে, এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ ভাই, আচ্ছা, আমার একটা পুরাতন আইডি আছে ফাইবারে, ওখানে $16 করে আছে। 2 বছর মানে এটার ভিতরে জয়েন করি। $16 করে আছে কি? হ্যাঁ, মানে ফাইবারে অ্যাকাউন্ট ছিল আমার, $16 পর্যন্ত আমার ইনকাম ছিল। তারপর আমি 1 বছর এটা চালাই, এর ভিতরে কোনো গিগও নাই। এখানে কি অ্যাকাউন্ট খোলা যায়? এটা আমার আচ্ছা ভাই, কালকে কোশ্চেন কইরেন, কালকে আনসার দিন, এটা নোট করে রাখেন। আর কি স্ক্রিন শেয়ারটা কি দিতে পারছেন? এই স্ক্রিনটা আপনার সামনেতে স্ক্রিনটা তো ক্লিক করছি। এখন করেন, এখন হবে। হচ্ছে ভাই, আপনার নেটওয়ার্ক কানেকশন মনে হয় প্রবলেম করতেছে। হবে হবে হবে, এখন ট্রাই করেন। এতক্ষণ পারমিশন দেওয়া ছিল না। এরর দেখা যাবে ভাই। এরর দেখাইতেছে? হ্যাঁ, আমি কোড দিয়ে ওইটা আপনার নেটওয়ার্কে দেখলাম তো, লেখা দেখাইলো যে ইওর ইন্টারনেট কানেকশন আনস্টেবল। তাহলে screen sharing has failed to start. Please try again. Later error code. Code number. তাহলে হয়তো ই কম, তাহলে আমি ভিডিওটা এখন সেভ দিয়ে দিতেছি, ঠিক আছে? আমাদের মানে পুরা ক্লাসের ভিডিওটাই দুইটা একবারে করছি, এটা সেভ